হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি নিয়ে। একদম সহজ একটি রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এটি তৈরি করে নেওয়া যায়। খেতেও ভীষণ টেস্টি একটি ডেজার্ট। আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের এই রেসিপিটি। এই গরমে এইরকম আম ও দুধের মিশ্রণে কলিজা ঠান্ডা করা একটা ডেজার্ট থাকলে আর তো কোনো কথাই নেই, তাই না বন্ধুরা? প্লিজ বন্ধুরা, ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়ে দেখা শুরু করুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি ডেজার্টটি কিভাবে তৈরি করে নিলাম তা দেখে আসি। ডেজার্টটি তৈরির জন্য প্রথমে আমাদের লাগবে পাকা আম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর চেষ্টা করতে হবে আমটা যেন ভালোভাবে পাকা হয়, তাহলে আমাদের আর এক্সট্রা কোনো কালার দেওয়ার প্রয়োজন হবে না। এখন আমাদের করে নিতে হবে আমগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। যেহেতু আমি 1 কাপের মতো আম নিয়েছি, এই জন্য 1 কাপ এর মধ্যে পানি দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন আমি ভালোভাবে কিন্তু এগুলোকে পেস্ট করে নিয়ে এসেছি। এখন এগুলোকে আবারও ভালোভাবে ছেঁকে নিতে হবে, যাতে করে আমের পিউরির মধ্যে আঁশ বা আমের বড় টুকরা থাকলে তা বেরিয়ে আসবে। এভাবে ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আপনারাও। এভাবে ছেঁকে নিয়ে জেলিটা তৈরি করলে তখন দেখবেন জেলিটা পারফেক্ট হবে। এভাবে একটা চামচ দিয়ে এখন ছাঁকনির উপর দিয়ে নাড়াচাড়া করলে দেখবেন খুব সুন্দরভাবে আমের পিউরিটা বেরিয়ে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই যে দেখুন আমি ভালোভাবে এটিকে ছেঁকে নিয়েছি। কত সুন্দরভাবে আমের পিউরিটা কিন্তু বেরিয়ে আসলো। এখন আমি আমের পিউরিটা একটু ঘনত্ব বেশি বুঝতেছি, এই জন্য এর মধ্যে আরও 1/2 কাপের মতো পানি দিয়ে দেব। খেয়াল রাখবেন আমাদের এই আমের পিউরিটা কিন্তু প্রথমে একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। এখানে আমি পানি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/3 কাপ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অনেকেই ভাবেন এই আগার আগার পাউডার কি? এই আগার আগার পাউডার যে কোনো জেলি বা খাবার জমাট বাঁধতে এটি সাহায্য করে। আমি যে পরিমাণটা দিয়ে দিলাম আপনারাও এভাবে দিয়ে দিবেন, তাহলে দেখবেন পারফেক্টভাবে এটি তৈরি করে নিতে পারবেন। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটি চুলায় দিয়ে দিব। চুলার হিট প্রথমে মিডিয়ামে রেখে এটিকে প্রথমে বলক উঠিয়ে নিতে হবে। এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, যেহেতু আগার আগার পাউডার দিয়েছি নিচে লেগে যেতে পারে, এজন্য এরকম অনবরত নাড়াচাড়া করতে হবে। এখানে আমি একটা আপনাদের টিপস দিই। প্রথমে একটা বলক উঠিয়ে নেবেন, এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এরপর চুলার হিট একবারে লোতে রেখে প্রায় 2 মিনিটের মতো একটু জাল করে নেবেন, তাহলেই দেখবেন জেলি তৈরির জন্য এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এর থেকে কম বেশি করতে যাবেন না। মিশ্রণটা বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু জেলি আবার পারফেক্টভাবে সেট হবে না। এই জন্য আমি যেভাবে বললাম আপনারাও এভাবেই তৈরি করে নেবেন, দেখবেন পারফেক্টভাবে এই জেলিটি তৈরি করে নিতে পারবেন। জেলের জন্য আমের মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন গরম থাকা অবস্থায় একটা মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে, কারণ এটি থেকে আমরা ছোট ছোট করে পিস করে আমের জেলিগুলো তৈরি করে নেব। চাইলে আপনারা এটিকে থালার মধ্যেও নামিয়ে নিতে পারেন, কোনো রকম তেল ব্রাশ করা লাগবে না, এরকম সরাসরিভাবে ঢেলে নেবেন। এখন এটিকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটিকে আমি কিন্তু রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছি, আর এটি কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নেব। এই যে দেখুন কতটা সুন্দরভাবে আমাদের জেলিগুলো তৈরি হয়ে গিয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
এই জেলিগুলো তৈরির সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমের পিউরিটা যেন খুব বেশি ঘন না হয়। আমের পিউরিটা বেশি ঘন হয়ে গেলে কিন্তু এরকম পারফেক্টভাবে আপনারা জেলিটা তৈরি করে নিতে পারবেন না। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি জেলিগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখুন। এখন এগুলোকে আমি যে পাত্রে পুডিংটা বসাবো সেখানে দিয়ে দিব। আমি এরকম একটা কেকের মোল্ডের মধ্যে পুডিংটা বসাবো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো পাত্রের মধ্যে আপনারা বসাতে পারেন। এখন সবগুলো আমের জেলি এর মধ্যে দিয়ে দেব। এখন এই পাত্রটা এক সাইডে রেখে দেব। আর এই জেলিটা কিন্তু অবশ্যই আগে তৈরি করে নিতে হবে। এখন অন্যদিকে একটি পাত্রে আবারও 2 কাপের মতো ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিব। এখন দুধের মধ্যে দিয়ে দিতে হবে 1/3 কাপ পরিমাণ চিনি ও 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আমরা জেলি তৈরিতে যে পরিমাণটা ব্যবহার করেছিলাম সেম সেই পরিমাণ এখানেও দিয়ে দিলাম। এখন আবারও হ্যান্ড উইক্সের মাধ্যমে এগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলায় দিয়ে দেব। চুলার হিট মিডিয়ামে রেখে আবারও নাড়াচাড়া করতে থাকবো। একটা বলক আসা পর্যন্ত চুলার হিট মিডিয়ামে রেখে এগুলোকে জাল করে নিতে হবে। আমের জেলি তৈরিতে আমরা যে প্রসেসটা ব্যবহার করেছিলাম সেম প্রসেসেও এখানেও ব্যবহার করব। প্রথমে চুলার হিট মিডিয়ামে রেখে একটা বলক উঠিয়ে নিব। তারপর চুলার হিট একেবারে লোতে রেখে আমি 2 মিনিটের মতো এটিকে জাল করে নেব। 2 মিনিটের বেশি জাল করার প্রয়োজন নেই। এভাবে জাল করে নিলে দেখবেন মিশ্রণটা তৈরি হয়ে যাবে আশা করি। যেহেতু এখানে আমি ফুল ক্রিম লিকুইড দুধটা নিয়েছি এই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম না। যদি আপনারা গরুর দুধ ব্যবহার করেন তাহলে এখানে চাইলে একটু কনডেন্স মিল্ক বা গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দেখুন মিশ্রণটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এরকম ঘনত্ব অবস্থায় এখন আমি চুলার আঁচ বন্ধ করে দিব। আর গরম থাকা অবস্থায় সেই জেলির মোল্ডের মধ্যে আমি এখন দুধগুলো ঢেলে দেব। চুলা থেকে নামিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এর মধ্যে ঢেলে দিতে হবে, দুধটা যেন গরম থাকে। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে দুধগুলো সব জায়গায় পৌঁছে যায়। ভালোভাবে নেড়ে দিয়ে এখন হাতের সাহায্যে সামান্য একটু ট্যাপ করে নিব। এখন আর কিন্তু এখানে নাড়াচাড়া করা যাবে না, এটা সম্পূর্ণ জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করব। নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এরপর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটি জমাট বেঁধে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে সাইড থেকে একটু কেটে দেব, এতে করে ঢালানোর সময় খুব সহজেই পড়ে যাবে। সাইড থেকে ভালোভাবে কেটে নেওয়ার পর এখন একটা প্লেটের উপর আলতো করে উল্টে দিতে হবে। এরপর হালকা একটু উপর থেকে ট্যাপ করে দিব। তারপর দেখবেন খুব সহজেই কিন্তু এটি বেরিয়ে আসবে। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দরভাবে বেরিয়ে আসলো, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন ডেজার্টটি কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি এভাবে পিস করে কেটে নিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন শেপ করে কেটে নিতে পারেন। আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন আশা করি পারফেক্টভাবে আপনারা এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকতে হবে, এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে। আপনাদেরকে একটা জেলির পিস কেটে দেখে দিচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সফট হয়েছে ভিতরটা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি।
পরবর্তীতে আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।